ওম শান্তি। ওম শান্তি। আমাদের আজকের শ্রোতাদের জন্য আমরা কিছু অসাধারণ সোর্স নিয়ে বসেছি। এগুলো হলো জানুয়ারি ২০২৬ তারিখের মুরলির কিছু নোট, আর তার উপর একটা গভীর বিশ্লেষণ। হ্যাঁ, এই মুরলি তো ব্রহ্মাকুমারী দর্শনের একটা মূল টেক্সট, অনেকটা প্রতিদিনের ক্লাসের মতো। আর এখানে যখনই বাবা বলা হবে, বুঝতে হবে এটা পরমাত্মা বা ঈশ্বরের কথা, যিনি জ্ঞান দেন। ঠিক। আর আজকের মুরলির মূল বিষয়টাই বেশ চ্যালেঞ্জিং। কিভাবে এই জাগতিক দুনিয়া থেকেও এর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকা যায়। হ্যাঁ, এটা অনেকটা জলের মধ্যে থেকেও মাছের গায়ে জল না লাগার মতো। একদম। আজকের আলোচনাটা মূলত এই প্যারাডক্স বা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হওয়া বিষয়টার সমাধান খোঁজার একটা চেষ্টা। আর মুরলির প্রথম লাইনটাই যেন পুরো যাত্রার ম্যাপটা আমাদের হাতে তুলে দেয়। মিষ্টি বাচ্চারা, কদম কদমে বাবার শ্রীমতানুসারে চলতে থাকো, একমাত্র বাবার কাছ থেকে শোনো, তাহলে মায়ার আঘাত হবে না। কথাটা শুনতে খুব সহজ লাগছে। খুবই সহজ, কিন্তু একমাত্র বাবার কাছ থেকে শোনা, এটা আজকের দিনে যেখানে হাজারটা মতামত, হাজারটা ডিস্ট্র্যাকশন, সেখানে কতটা কঠিন সেটাই ভাবার বিষয়। চলুন এই বিষয়টাকে আজ আমরা একটু ব্যবচ্ছেদ করে দেখি। নিশ্চয়ই। মুরালিতে একটা প্রশ্ন তোলা হয়েছে, উচ্চপদ পাওয়ার ভিত্তিটা কি? উত্তরে বলা হয়েছে বাবার প্রতিটি নির্দেশ মেনে চলা, কিন্তু এর সাথে একটা অদ্ভুত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কি সেটা? আধ্যাত্মিক সেবায় এমনভাবে ডুবতে হবে যেন অন্য কারো কথা মনেই না আসে। আর এখানেই সেই বিখ্যাত লাইনটা আসে, তুমি মরলে তোমার কাছে দুনিয়াও মৃত। এই মরজিবা বা জীবন্ত থেকেও মৃত হওয়ার ধারণাটা একদিকে যেমন আকর্ষণীয়, তেমন একটু ভয়ঙ্করও শোনায়। ভয়ঙ্কর লাগাটা খুব স্বাভাবিক, কারণ মৃত শব্দটা আমাদের শারীরিক মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। কিন্তু আসলে এখানে চেতনার মৃত্যুর কথা বলা হচ্ছে। কোন চেতনার? এই যে আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি অমুকের সন্তান বা তমুকের বাবা, এই সমস্ত জাগতিক পরিচয়ের মৃত্যু। মুরলিতে এর জন্য একটা খুব সুন্দর শব্দ আছে, নষ্ট মোহ। মানে যার মোহ নষ্ট হয়ে গেছে। আপনি যা বললেন তা যৌক্তিক, কিন্তু এই নষ্ট মোহ হওয়া বা জীবন্ত থেকেও মৃত হয়ে যাওয়া, এটা কি পরিবার বা সমাজের প্রতি আমাদের দায়িত্বকে অস্বীকার করে না? এই ভারসাম্যটা রক্ষা করা কিভাবে সম্ভব? এটা কি এক ধরনের পালানো নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মুরলি কিন্তু পালানোর কথা বলছে না, না না, একদমই না, বরং দায়িত্ব আরও ভালোভাবে পালন করার কথা বলছে। কিভাবে? ধরুন, একজন সার্জন যখন অপারেশন করেন, তখন কি ভাবেন যে রোগী তার আত্মীয়, নাকি শুধু একজন রোগী হিসেবে দেখেন? অবশ্যই রোগে হিসেবে। ঠিক। যদি তিনি অতিরিক্ত মোহে জড়িয়ে পড়েন, তাহলে তার হাত কাঁপবে, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। নষ্টমোহ হওয়া মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং মোহের ঊর্ধ্বে উঠে সঠিক কাজটি করা। ভালোবাসা থাকবে, কিন্তু আসক্তি বা অ্যাটাচমেন্ট থাকবে না। ওহ, আচ্ছা। এই সূক্ষ্ম পার্থক্যটাই হলো আসল চ্যালেঞ্জ। আমার হলো একমাত্র শিব বাবা, অন্য আর কেউ নয়। এই লাইনটা আসলে নিজের মূল পরিচয়ের নোঙরটা কোথায় সেটা মনে করিয়ে দেয়। নোঙরটা ঠিক থাকলে দুনিয়ার সমুদ্রে জাহাজটা ভাসবে, কিন্তু ডুববে না। বাহ, সার্জনের উদাহরণটা দারুণ। এটা বিষয়টাকে অনেক পরিষ্কার করে দিল। তার মানে মোহমুক্ত হয়ে কাজ করলে সেই কাজের গুণমান আরও ভালো হয়। একদম। কিন্তু এই মোহমুক্ত হওয়ার চেষ্টা করলেই তো আরেকটা সমস্যা সামনে এসে দাঁড়ায়, তাই না? যাকে মুরুলিতে বলা হচ্ছে মায়া। একদম ঠিক। আর মুরুলিতে মায়ার আক্রমণকে যেভাবে বর্ণনা করা হয়েছে, তা একই সাথে মজার এবং গভীর। বলা হয়েছে এটা অনেকটা তেতো আয়ুর্বেদিক ওষুধের মতো। খেলে প্রথমে রোগটা যেন আরও বেড়ে যায়, শরীর খারাপ লাগতে শুরু করে। হুম। মায়াও ঠিক তাই। যখনই কেউ ঈশ্বরের পথে চলার সিদ্ধান্ত নেয়, মায়া তখন তার আসল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পুরনো অভ্যাস, পুরনো রাগ, পুরনো দুঃখ, সবকিছু যেন দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে। মুরলিতে একটা লাইন আছে, মায়া অত্যন্ত বিরক্ত করবে, বানপ্রস্থ অবস্থাতেও বিকারের সংকল্প নিয়ে আসবে। এটা তো বেশ ভয়ের কথা। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, মুরলি বলছে এই সব কিছুই নাকি ড্রামাতে আগে থেকেই ঠিক করা আছে। আমি যখন এই অংশটা পড়ছিলাম, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল। কি প্রশ্ন? ড্রামা যদি পূর্বনির্ধারিতই হয়, তাহলে আমাদের চেষ্টার কি কোনো মূল্য আছে? এটা কি আমাদের নিষ্ক্রিয় করে দেয় না? এই প্রশ্নটা প্রায় সবার মনেই আসে। ড্রামার ধারণাটা অনেকটা সিনেমার স্ক্রিপ্টের মতো।
ধরুন একজন অভিনেতা জানেন যে পরবর্তী দৃশ্যে একটা কঠিন লড়াইয়ের সিন আছে। তিনি কি এটা জেনে ভয় পেয়ে অভিনয় ছেড়ে দেন? না, তা তো দেন না। দেন না, বরং তিনি সেই দৃশ্যের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেন। এখানেও ঠিক তাই। আধ্যাত্মিক যাত্রায় মায়ার বাধা আসবেই, এটা ড্রামাতে নির্দিষ্ট। এটা জেনে ভয় পাওয়ার বদলে আমাদের পুরুষার্থ বা প্রচেষ্টা করতে হবে। মুরলী স্পষ্ট করে বলছে, বাবা এখানে কৃপা করে মায়াকে থামিয়ে দেবেন না। থামাবেন না। কেন? কারণ তাহলে তো খেলার নিয়মই ভেঙে যাবে। মায়াকে একজন পালোয়ান বা কুস্তিগিরের সাথে তুলনা করা হয়েছে। তার সাথে তো শেষ পর্যন্ত লড়তেই হবে। তার মানে প্রচলিত অর্থে কৃপা বলতে আমরা যা বুঝি যে ঈশ্বর এসে আমাদের সব বিপদ থেকে উদ্ধার করবেন, এখানকার ধারণাটা তার থেকে আলাদা। সম্পূর্ণ আলাদা। এখানে কৃপা মানে বিপদ থেকে উদ্ধার করা নয়, বরং বিপদ অতিক্রম করার জন্য জ্ঞান বা শ্রীমত দেওয়া। যেন একজন বক্সিং কোচ তার খেলোয়াড়কে বলছেন না যে তোমার লড়তে হবে না, বরং শেখাচ্ছেন যে প্রতিপক্ষের দুর্বলতা কোথায় আর কিভাবে ঘুষিটা মারতে হবে। একেবারে নিখুঁত তুলনা। আর এই বক্সিং যে জীবনভর চলবে সেটাও মুরলী পরিষ্কার করে দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন মায়ার এই বক্সিং চলতে থাকবে। এই কথাটা আমাদের সতর্ক করে দেয় যে আধ্যাত্মিক সচেতনতা এক মুহূর্তের জন্য কমানো যাবে না। আচ্ছা। এই জ্ঞানটাই আমাদের স্থিতিশীল থাকতে সাহায্য করে। আমরা জানি যে ঝড় আসবে, তাই আমরা ছাতা আর রেনকোট নিয়ে প্রস্তুত থাকি। আপনি যে মায়ার আক্রমণের কথা বললেন আর তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকার কথা বললেন, সেটা থেকে বাঁচানোর জন্যই কি জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্যটা বোঝা এত জরুরি? মুরলী এই বিষয়ে কি বলছে? হ্যাঁ, মুরলীতে জ্ঞানমার্গ আর ভক্তিমার্গের মধ্যে একটা পরিষ্কার বিভাজন টানা হয়েছে। বলা হয়েছে, ভক্তি করতে করতে আমরা অধপতনে গেছি। কথাটা শুনতে একটু কঠোর লাগতে পারে, একটু তো লাগেই। কিন্তু এর পিছনের যুক্তিটা হলো, ভক্তিতে আমরা ঈশ্বরের কাছে কেবল চেয়েছি, এটা দাও, ওটা দাও, আমাকে বাঁচাও। আমরা ঈশ্বরকে সর্বশক্তিমান মেনে নিজেকে দুর্বল ভেবেছি। এতে আমাদের আত্মবিশ্বাস কমেছে। আর জ্ঞানমার্গ ঠিক এর উল্টোটা বলছে। ঠিক তাই। জ্ঞানমার্গ বলছে, তুমি দুর্বল নও, তুমিও বাবার সন্তান, তোমার মধ্যেও অপার শক্তি আছে। সেই শক্তিকে জাগানোর জন্য জ্ঞান প্রয়োজন। মামেকাম স্মরণ করো, অর্থাৎ কেবল আমাকেই স্মরণ করো, এই মন্ত্রের মাধ্যমে জ্ঞানমার্গ আমাদের আত্মনির্ভরশীল হতে শেখায়। অন্যের উপর নির্ভরতা কমিয়ে নিজের ভেতরের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে বলে। কিন্তু অনেকের মনে হতে পারে শুধু জ্ঞানার্জন করলেই তো শক্তি আসার কথা। তাহলে আলাদা করে যোগ বা স্মরণের প্রয়োজন কেন? জ্ঞান নিজেই কি শক্তি নয়? চমৎকার প্রশ্ন। এটাকেই মুরলীর রাত্রি ক্লাসের অংশে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকা আছে। এটা হলো জ্ঞান। আপনি জানেন যে আপনি ধনী। বেশ। কিন্তু টাকা তোলার জন্য আপনার কাছে যদি এটিএম কার্ড বা পিন নাম্বার না থাকে, তাহলে সেই টাকা আপনার কোনো কাজেই আসবে না। স্মরণ বা যোগ হল সেই এটিএম কার্ড। ও। জ্ঞানের দ্বারা আমরা ধন অর্থাৎ প্রজ্ঞা পাই, আমরা বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। আর যোগ বা স্মরণের দ্বারা আমরা সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার শক্তি পাই। একটা হলো থিওরি আর একটা প্র্যাকটিক্যাল। মায়াকে হারানোর জন্য দুটোই লাগবে, জ্ঞানরূপী ধন এবং যোগরূপী শক্তি। তার মানে জ্ঞান হলো আমাদের গুগল ম্যাপ, যা আমাদের সঠিক রাস্তাটা দেখায়, আর স্মরণ বা যোগ হলো গাড়ির পেট্রোল, যা আমাদের সেই রাস্তায় চলার শক্তি দেয়। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। একদম। এই জ্ঞান আর যোগের মিলিত অভ্যাসকেই মুরলী বলছে রাজযোগ, যা আমাদের সাধারণ মানুষ বা নর থেকে নারায়ণ অর্থাৎ দৈবী গুণ সম্পন্ন মানুষে রূপান্তরিত করে। এটা কোনো পরীক্ষীন হঠযোগ নয়, বরং চলতে ফিরতে কাজ করতে করতে বাবাকে মনে করার একটা সহজ মানসিক অভ্যাস। মুরলী তো এটাও পরামর্শ দেয় যে নিজের একটা চার্ট বানাও, দেখো সারাদিনে কতক্ষণ বাবাকে স্মরণ করতে পারলে। এটা কোনো পরীক্ষা নয়, বরং নিজের সাথে সংযোগ স্থাপনের একটা প্রক্রিয়া। এই চলতে চলতে যখন জ্ঞান আর যোগ দুটোই সম্পন্ন হয়ে যায়, তখন কি হয়? রাত্রি ক্লাসের একটা ধারণা আমাকে খুব ভাবিয়েছে। বলা হচ্ছে একসময় এমন একটা নীলে আসবে যখন জ্ঞান দেওয়া এবং নেওয়ার পর্ব শেষ হয়ে যাবে। হ্যাঁ, না বাবার না আমাদের পাঠ থাকবে, দুজনেই পরস্পরের সমান হয়ে গেল। এই সমান হয়ে যাওয়ার বিষয়টা ঠিক কি? এর মানে কি এই যে আত্মা আর পরমাত্মা এক হয়ে যায়? না, এখানেই মূল বিষয়টা বুঝতে হবে। মুরলী খুব পরিষ্কারভাবে বলছে, বাবা বাবাই হয়, বাচ্চা বাচ্চাই হয়। চিনি আর চিনির শ্রেষ্ঠা কখনো এক হতে পারে না। তাহলে সমান হওয়ার অর্থ কি? এর অর্থ হল
জ্ঞানে এবং গুণে সমান হওয়া। ধরুন একজন মহান সঙ্গীত শিল্পী তার শিষ্যকে গান শেখাচ্ছেন। শিখতে শিখতে এমন একটা সময় আসে যখন শিষ্যের আর নতুন কিছু শেখার বাকি থাকে না। সে গুরুর মতোই সমস্ত রাগ রাগিনী জানে। তখন জ্ঞানে তারা সমান হয়ে যায়। কিন্তু গুরু তো গুরুই থাকেন, আর শিষ্য শিষ্য। আচ্ছা আচ্ছা। এখানেও তাই। বাবা হলেন জ্ঞান সাগর। যখন বাচ্চার আত্মাতেও সেই সমস্ত জ্ঞান সমাহিত হয়ে যায়, তখন তারা জ্ঞানে সমান হয়ে যায়। বাবা পবিত্র, বাচ্চাও সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। এটাই সমতা। এই চূড়ান্ত অবস্থার জন্য প্রস্তুতি হিসাবে অশরীরী হওয়ার অভ্যাসের কথা বলা হয়েছে। এটা তো আরও কঠিন শোনায়। বাস্তবে একজন মানুষ কিভাবে অশরীরী হওয়ার অভ্যাস করবে? অশরীরী হওয়া মানে নিজেকে এই শরীর থেকে আলাদা, এক বিন্দু জ্যোতির্ময় আত্মা হিসাবে অনুভব করা। এটা একটা মানসিক রিহার্সাল। যেমন ট্রাফিক সিগন্যালে গাড়ি থেমে আছে, 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবা, আমি এই শরীর নই, আমি এক শান্ত আত্মা। ও, এটা তো করা যেতেই পারে। বা রাতে ঘুমানোর আগে 5 মিনিট বিছানায় বসে নিজেকে দেহ থেকে আলাদা করে কেবল বাবার কথা স্মরণ করা। মুরুলিতে সতর্ক করা হয়েছে যে এই অভ্যাস না থাকলে জীবনের শেষ মুহূর্তে যখন শরীর ছাড়তে হবে তখন খুব ভয় লাগবে। কিন্তু যার এই অশরীরী হওয়ার অভ্যাস আছে, সে নির্ভয়ে হাসতে হাসতে পুরনো পোশাক ছাড়ার মতো শরীর ছাড়তে পারবে। এই যে ব্যক্তিগত উন্নতির কথা হলো, এর সাথে অন্যের সেবার বিষয়টাও খুব সুন্দরভাবে যোগ করা হয়েছে। আজকের বরদানে আত্মিক গোলাপ হওয়ার কথা বলা হয়েছে, যে নিজের আত্মিকতার সুগন্ধ দূর দূরান্তে ছড়িয়ে দেয়। এটা শুনতে খুব কাব্যিক লাগছে। হ্যাঁ, কাব্যিক তো বটেই। কিন্তু বাস্তবে একজন মানুষ কিভাবে আত্মিক গোলাপ হয়ে উঠবে? ধরা যাক একটা কর্পোরেট অফিসের পরিবেশে, যেখানে সবাই প্রতিযোগিতা আর ডেডলাইনের চাপে ব্যস্ত, সেখানে এই আত্মিকতার সুগন্ধ ছড়ানো কতটা সম্ভব? এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। আত্মিক গোলাপ হওয়া মানে সবাইকে লেকচার দেওয়া বা জ্ঞান বিতরণ করা নয়। গোলাপ ফুল কিন্তু কাউকে ডেকে ডেকে তার সুগন্ধ দেয় না, তার সুগন্ধ নিজে থেকেই ছড়িয়ে পড়ে। ঠিক। যখন একজন ব্যক্তি নিজে জ্ঞান আর যোগের মাধ্যমে শক্তিশালী আর শান্ত হয়ে ওঠে, তখন তার উপস্থিতি একটা ইতিবাচক প্রভাব ফেলে। তার দৃষ্টি, তার কথা বলার ধরন, তার শান্ত থাকা, এগুলোই হলো সুগন্ধ। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? নিশ্চয়ই। ধরুন, অফিসে একটা মিটিংয়ে সবাই খুব উত্তেজিত হয়ে তর্ক করছে। সেই পরিস্থিতিতে একজন ব্যক্তি যদি শান্ত থেকে স্থিরভাবে নিজের যুক্তিটা তুলে ধরেন, তাহলে তার শান্ত ভাবটা অন্যদেরও প্রভাবিত করতে পারে। এটাই হলো আত্মিকতার সুগন্ধ ছড়ানো। আচ্ছা। অথবা যখন কেউ খুব চাপে আছে, তার কাছে গিয়ে শুধু যদি বলেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, এই দুটো কথাই তার মনে সাহস জোগাতে পারে। একজন আত্মিক সেবাধালী সবসময় দেহকে না দেখে তার ভেতরের আত্মাকে দেখে। তাই তার আচরণে একটা স্বাভাবিক সৌম্যতা আর আন্তরিকতা চলে আসে, যা অন্যদের ছুঁয়ে যায়। এটাই হলো সবচেয়ে বড় সেবা। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্মটা যদি এক জায়গায় আনি, হুম। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম। আমাদের জীবনের মূল লক্ষ্য হল সাধারণ মানবীয় চেতনা থেকে দৈবী চেতনায় পৌঁছানো। হুম। এর জন্য পথ হল এক ঈশ্বরের নির্দেশ বা শ্রীমত অনুসরণ করা। এই পথে প্রধান বাধা হল মায়া, মানে আমাদের পুরনো অভ্যাস আর আসক্তি। কিন্তু এই বাধাগুলো নাটকেরই অংশ। এটা জেনে ভয় না পেয়ে লড়াই চালিয়ে যেতে হবে। ঠিক। আর এই লড়াইয়ের জন্য আমাদের দুটি হাতিয়ার: জ্ঞান, যা আমাদের পথ দেখায়, এবং স্মরণ বা যোগ, যা আমাদের শক্তি যোগায়। এই দুটোকে ব্যবহার করে যখন আমরা আত্মিক গুণে পরিপূর্ণ হয়ে উঠি, তখন আমাদের উপস্থিতি অন্যের জন্য সেবা হয়ে যায়। একদম। আজকের স্লোগানটাও বোধহয় এই কথাই বলছে, নির্বিঘ্ন হয়ে সেবাতে সামনের দিকে নম্বর নেওয়া, অর্থাৎ নম্বর 1 ভাগ্যশালী হওয়া। একদম সঠিক সারসংক্ষেপ। আর আজকের আলোচনা শেষে আমি একটা গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। মুরুলিতে বলা হয়েছে যে জ্ঞান দেওয়া নেওয়া যখন শেষ হয়ে যায়, তখন দাতা এবং গ্রহীতা জ্ঞানের সমান হয়ে যায়। কিন্তু তারপরেও বাবা এবং বাচ্চার সম্পর্ক থেকে যায়। হ্যাঁ, এটা একটা ভাবার মতো বিষয়। এই সমতার মধ্যে থেকেও যে একটা মিষ্টি সম্পর্কের অস্তিত্ব থাকে, সেই সমতার প্রকৃত গভীরতাটা কি? আর সেই সমতার অনুভূতি নিজের দৈনন্দিন জীবনে মানুষের সম্পর্কে কিভাবে অনুভব করা যেতে পারে? ওম শান্তি। ওম শান্তি।